ত্রিপুরায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বিস্ফোরক মন্তব্য করলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। বুধবার আগরতলা অফিসালেন ত্রিপুরা শিক্ষা ভবনের অধিকর্তার নিকট ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSU আয়ের উদ্যোগে এক ডেপুটেশন প্রদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বললেন, ত্রিপুরার ভবিষ্যৎ এবং ত্রিপুরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার। ত্রিপুরার 160টি উপজাতি এলাকার স্কুলগুলি বন্ধ করে দিয়ে সেসব স্কুলগুলিকে বড় স্কুলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টি সরকার। ত্রিপুরার 160টি স্কুলকে বাতিল না করার জন্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSU বুধবার ত্রিপুরা শিক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন জমা দিয়েছেন বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSU এর তরফ থেকে এই মার্জিংকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি NSU এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিংকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।